ধরনের কার্যকলাপ সংগঠিত হয়েছে। আর শান্তির বাজারে যেটা ঘটেছে, এখানে প্রথমত একটা সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে যখন আক্রমণ শুরু হয় এবং দেখা গেল এই ঘটনা পুলিশের উচ্চপদস্থ যারা এই মহকুমার আধিকারিক তাদেরকে সামনে রেখেই সংগঠিত হয়েছে। পুলিশ সাক্ষী নীরব ভূমিকায় ছিল এবং দেখা গেল একটা সময়ে এই পুলিশও আক্রান্ত হয়েছে। সরকারি আধিকারিক যারা এই রাস্তা দিয়ে যেতে বা এই তাদের কর্তব্য পালনে এগিয়ে এসেছিলেন তারাও আক্রান্ত হয়েছেন। অত্যন্ত বর্বরচিতভাবে আক্রমণ সংগঠিত হয়। বহু দোকান, তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান আগুন ধরিয়ে দেওয়া হয়, লুটপাট করে নানাভাবে ক্ষতিগ্রস্ত করা হয় এবং দেখা গেছে যে এখানে উভয় সম্প্রদায়ের যারা ব্যবসায়ী তারা কম অল্প বিস্তর তারা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চেষ্টা হয়েছে যাতে এর বিস্তার লাভ করে পরবর্তী সময়ে যেন দুটি সম্প্রদায়ের মধ্যে একটা ভুল বুঝাবুঝি তৈরি করে দিয়ে সারা রাজ্যে এটাকে ছড়িয়ে দেওয়া যায়। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এগিয়ে এসছে এবং দেখা গেছে যারাই আক্রান্ত হয়েছেন পুলিশ আধিকারিক থেকে অন্যরা যারা আছেন, রাজ্যে নিন্দার ঝড় বয়ে গেছে। একটা বিরাট অংশে নেতৃবৃন্দরা, বিশেষ করে আমাদের দলের পক্ষ থেকে আমাদের বিধায়ক সুদীপ রায় বর্মন, উনি প্রথম হাসপাতালে ছুটে যান এবং যারা আঘাত পেয়েছিলেন তাদের চিকিৎসার জন্য উনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। সবচেয়ে বড় কথা হলো যে এই সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যারা রাজনৈতিক লাভালাভের চিন্তা করেছেন, আমরা এই ধরনের ঘটনা গভীর নিন্দা জানাই। আজকে শান্তির বাজার পরিদর্শন করে যেটা বুঝলাম যে অত্যন্ত নিরীহ ব্যবসায়ী যাদের এই বন্ধের সঙ্গে কোনো সংযোগ নেই বা এই বন্ধে তাদের সামিল হওয়া না হওয়া এই বিষয়গুলিও গুরুত্বপূর্ণ ছিল না, একদম মানে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা সাম্প্রদায়িক হিংসাত্মক ঘটনার মধ্য দিয়ে সারা রাজ্যে হিংসার পুনরাবৃত্তি করার প্রচেষ্টা নেওয়া হয়েছে। এই প্রচেষ্টা আমরা যে কোনো মূল্যে সমস্ত গণতন্ত্রপ্রিয় শান্তিপ্রিয় মানুষ আমরা এটাকে প্রতিরোধ করব। আজকে শান্তির বাজারে আমাদের দলীয় বিধায়ক সিডব্লিউসি মেম্বার, আমাদের কংগ্রেস কমিটির সুদীপ রায় বর্মন উনি এসছেন, আমাদের এখানে স্থানীয় প্রতিনিধি জেলা সভাপতি মৃদু মারাক, আমাদের পিসিসি সদস্য মানিক দেব, মানিক ভট্টাচার্য থেকে শুরু করে এই সুরমা কেন্দ্রের যারা আমাদের দলীয় নেতৃত্ব অনিল দাস সহ আমাদের ব্লক সভাপতিরা, তারা সকলে বারংবার এখানে আসছেন জেলা শাসকের কাছে গিয়ে ডেপুটেশন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এবং যারা ক্ষতিগ্রস্ত, এটা না যে একটা যা খুশি ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে সামগ্রিকভাবে তাদের এই যে অসহায়ত্বর দিকে ঠেলে দেওয়া। আমরা চাই এই যে ক্ষতি নিরূপণ করে প্রশাসন, কারণ এই ব্যর্থতা প্রশাসনের ব্যর্থতা, এই ব্যর্থতা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর ব্যর্থতা, এই ব্যর্থতা যারা শরিক জুটে থেকে এই শরিকদের হয়ে কথা বলছেন, যারা এই রাজ্যের আদিবাসীদের কথা বলছেন, যারা সাধারণ বাঙালি পাহাড়ি ঐক্যের কথা বলে এই রাজ্যে ঐক্য বিনষ্ট করার জন্য এই ধরনের ঘৃণিত কাজ করছেন, তাদের বিরুদ্ধে তাদের এই ধরনের আচরণে আজকে শান্তিবাজারবাসী তারা আতঙ্কিত। তাদের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কংগ্রেস দল আমাদের প্রচেষ্টা থাকবে শান্তি বিরাজ করার জন্য। প্রশাসনের কাছে যেমন আমরা আবেদন জানাবো, প্রশাসনের তরফ থেকেও পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা শুনেছি যে এখানে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা মূল এই ঘটনার জন্য দায়ী তাদেরকে খুঁজে বের করে প্রশাসন অবিলম্বে তাদের প্রতি কঠিন ব্যবস্থা গ্রহণ করবে, এটা আমাদের দাবি। আমরা মনে করি যে ব্যালেন্স করার জন্য এই প্রশাসন যে পদক্ষেপ নেবে এই পদক্ষেপকে আমরা কোনোভাবেই সমর্থন করি। আমরা মনে করি যারা সরকারি অফিসারদের উপর আক্রমণ এনেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। একদিকে